ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। কোন বান্দা যদি এই একটি আয়াতের উপরে আমল করে যে আল্লাহর জন্য আমরা ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই, তাহলে পৃথিবীর কোনো ক্ষমতা, কোনো শক্তি সাথে আমরা আল্লাহর সাথে যদি তুলনা না করি, শরীক স্থাপন না করি, তাহলে সকল কাজের ব্যাপারে আমরা একমাত্র ভরসা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের ওপরে। ভরসা করতে পারি না? যে নিয়াত সহি করে আমরা আল্লাহর জন্য আমরা কি করলাম, অনুসুকি আমরা আল্লাহর জন্য কোরবানি করে দিলাম, আমাদের অর্থ খরচ করে, সম্পদ খরচ করে, তাহলে আমাদের ইবাদতটা কি? কুরবানিও একটি ইবাদত। কুরবানি কি? ওটিও একটি ইবাদত। প্রত্যেকটি ইবাদতের ব্যাপারে আমরা কোনো কারুর সাথে, কোনো জিনিসের ব্যাপারে, কোনো মানুষের ক্ষমতার সাথে যেন আমরা আল্লাহকে শরীকে স্থাপন না করি, এদিকে আমরা খুব খেয়াল রাখব। আমরা হচ্ছি সর্বোত্তম জাতি। সকলে লক্ষ্য করুন, আমরা কি জাতি? সর্বোত্তম জাতি। উত্তম জাতি হচ্ছে আমরা। সেটি প্রমাণ দিয়েছেন কে? সবাই বলুন। আমরা কোনো উল্লেখযোগ্য বিষয়বস্তু ছিলাম? কিছুই ছিলাম না। রুহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাপাক পানি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আমাদেরকে উত্তম জাতি হিসাবে পৃথিবী প্রেরণ করেছেন। যারা বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাব্বুল আলামিন প্রমাণ দিলেন পবিত্র কোরআনের ভিতরে, বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি উত্তম জাতি হিসাবে সৃষ্টি করেছি। আমরা হলাম উত্তম জাতি। আমরা কি জাতি? সবাই বলুন। আমরা উত্তম জাতি। এর থেকে বড় পাওয়া আমাদের জন্য আর কিছু আছে? আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিয়েছেন সকল সৃষ্টির ভিতরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া লাকাদ কাররামনা বানি আদম। এর থেকে বড় পাওয়া মানুষের জন্য আর কিছু আছে? আল্লাহ তাআলা আমাদের উত্তম জাতি হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। প্রেরণ করার পরে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্বটা কি? তুমি বিসিএস পাশ করেছো, ক্যাডার হয়েছো, ইউনে হিসাবে তুমি চাকরিতে জয়েন করেছো, আল্লাহ তোমাকে সম্মান দিয়েছেন, তোমার দায়িত্ব কি? সেই দায়িত্বের ব্যাপারে যদি আমি অবহেলা করি, আমি আল্লাহর আইনকে বাদ দিয়ে আমি শয়তানের কাজগুলো যদি অনুসরণ করি, তাহলে আমার দায়িত্বটা সঠিকভাবে কি পালন করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উত্তম জাতি হিসেবে আমি তোমাদেরকে প্রেরণ করলাম, সম্মান দিলাম। এখন তোমাদের দায়িত্ব হচ্ছে দুইটা। একটা হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, একটা হচ্ছে সৎ কাজের আদেশ দেবে, সৎ কাজ করবে, ভালো কাজ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর 2 নাম্বার কাজ হচ্ছে অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে তোমরা মানুষদেরকে বিরত রাখবে। এই কাজটা আমরা সহজ করে বলে দেই যে সৎ কাজ করতে হবে আর অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করতে হবে। খুব ভালো করে লক্ষ্য করেন, খুব ভালোভাবে আমরা লক্ষ্য করি। কোনো পীর সাহেব, কোনো বুজুর্গ, কোনো আলেম আপনাকে যদি কোরআন দিয়ে নির্দেশ করে এইটা বন্ধ করতে হবে, আপনি সুদ বন্ধ করে দিন, ঘুষ বন্ধ করে দিন, জেনা ব্যভিচার বন্ধ, এই কথা কি আমি আদেশ করতে পারবো? হুকুম করতে পারবো? কথা বোঝেন নাই?
কোনো হুজুর, কোনো পীর সাহেব, কোনো আলেম কি কাউকে হুকুম করতে পারবে? এই হুকুম করতে পারবে না একটি কারণে। সেটি কি? সেটি হচ্ছে পাওয়ার অথবা ক্ষমতা বা চেয়ার বা সিংহাসন। এই জায়গায় গেলেই একটি ব্যাপারে আমার যতটুকু দায়িত্ব থাকবে সেই ব্যাপারে আমি আদেশ করতে পারবো, হুকুম করতে পারবো। কিন্তু যদি আমি সেই পাওয়ার বা ক্ষমতা না পাই, তাহলে আমি কি করতে পারবো? আমি যতটুকু সম্ভব অনুরোধ করতে পারবো। আমি কি আপনাকে বলতে পারবো এখানে তোমার নামাজ পড়া লাগবে, এবারটা তুমি নামাজ পড় এখানে দাঁড়িয়ে? আমি অনুরোধ করতে পারবো, কারণ ওই ক্ষমতা তো সেই চেয়ারে আমি বসে নাই, নাকি বলেন? আমাদের রাষ্ট্র ক্ষমতার থেকে যখন কোনো ব্যাপারে অর্ডার হয়, তখন আমরা সকলে মানতে বাধ্য হয়ে যাই, নাকি বলেন? তাহলে কারোর ক্ষমতা নেই এই অর্ডার করা, আদেশ করা। আছে কি? আছে হলো অনুরোধ করতে পারবে। কোনো আলেম, কোনো হুজুর, কোনো পীর সাহেব অনুরোধ করতে পারবে, অর্ডার করতে পারবে না, হুকুম করতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করার পরে 40 বছর বয়স যখন উপনীত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দান করলেন। খাতামুন নবিয়্যিন, তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, নবীদের শেষ নবী তিনি যখন দায়িত্ব পেলেন মক্কার ভিতরে, তিনি 13টি বছর দায়িত্ব পালন করেছেন। নবুয়ত পাওয়ার পরে 13 বছর ছিল মক্কাতে, আর প্রায় 10 বছর ছিল মদিনাতে, নাকি বলেন? সকলে লক্ষ্য করি, তিনি 10 বছর মক্কাতে ছিলেন, কিন্তু বাইতুল্লাহর ভিতরে, কাবার ভিতরে 360টি মূর্তি ছিল কি না? আল্লাহর রসুল কি ওই 60টি মূর্তি ভাঙতে পেরেছিলেন? সকলে বলুন, মক্কায় থাকতে কি পেরেছিল? কথা কয় না। মক্কায় থাকাকালীন কি ওই 360টি মূর্তি কি ভাঙতে পেরেছিল? পারে নাই। কারণ কি? কারণ তার ক্ষমতা নাই, পাওয়ার নাই। তিনি যে 60টি মূর্তি মসজিদের ভিতর থেকে ভেঙে দিবে, এই পাওয়ারটা নাই, ক্ষমতা নাই। তিনি খুব ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহর অর্ডারে মক্কা থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে মক্কা থেকে ওয়ানলি শুধুমাত্র কেবলমাত্র একজন সঙ্গী নিয়ে তিনি মক্কা থেকে বের হয়ে পড়লেন। হযরতে আবু বকর, তিনি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গী হয়েছিলেন। মাত্র একজন মানুষ নিয়ে তিনি মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনায় তিনি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে একজন লোক সাথে নিয়ে গেল। আর যখন তিনি মদিনার থেকে মক্কায় তিনি প্রবেশ করতেছেন, তখন সাথে ছিল 10,000 সাহাবী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি যখন গেলেন কয়জন? একজন। আর নিয়ে আসলেন কত? 10,000 সাহাবী নিয়ে তিনি মক্কায় প্রবেশ করলেন। যখনই তিনি মক্কায় প্রবেশ করলেন, এই বাইতুল্লাহ হারামের আশপাশ দিয়ে, হারামের গণ্ডির মধ্যে যাদেরকে তিনি দেখতে পেলেন, এরা ছিল সেই সব কাফের যারা নাকি খাব্বাবকে মেরেছিল, খুবাইবকে মেরেছিল, আম্মারকে মেরেছিল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে উত্তপ্ত বালুর ওপরে শোয়াই দিয়ে কত নির্যাতন নিপীড়ন করেছে। আল্লাহর রাসূল সশক্কে তাদেরকে দেখতে পেলেন, সেই গণ্ডির মধ্যে দিয়ে তারা দাঁড়াই রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মদিনাতে গেলেন, মক্কায় তার ক্ষমতা ছিল না, পাওয়ার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমার কাছে তুমি দোয়া করো। রব্বুল আলামিনের কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি
مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا আল্লাহু আকবার। তিনি বললেন রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা সুবহানাল্লাহি বিহামদিহি। রব্বুল আলামিন তুমি আমাকে সত্যের সাথে প্রবেশ করাও, সত্যের সাথে বের করে নিয়ে যাও। ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। গোটা বিশ্বের প্রখ্যাত আলেমে দ্বীন যারা আছেন, মুফাসসিরিন কিরাম যারা আছেন, শ্রেষ্ঠ আলেমেরাই সকল মুফাসসিরিনে একমত সুলতানান নাসীরা মানে আমাকে হে রব্বুল আলামিন আমাকে তুমি রাষ্ট্র ক্ষমতা দান করো। সুবহানাল্লাহি বিহামদিহি। কে বললেন? কে বললেন? কে দোয়া করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আল্লাহর কাছে, আমাকে কি করো? সত্যের মধ্যে প্রবেশ করাও, সত্যের সাথে বের করে নিয়ে যাও, আর আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করো। আর আমরা রাষ্ট্রের কথা বললেই আমরা হলাম জঙ্গি, আমরা হলাম সন্ত্রাস। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে স্পষ্ট দোয়া করলেন সুলতানান নাসীরা, আমাকে তুমি রাষ্ট্র ক্ষমতা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে নিয়ে গিয়েছিলেন একজন, তিনি রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাথে পাঠাই দিলেন 10,000। সুবহানাল্লাহি বিহামদিহি। তিনি যখন পাওয়ান নিয়ে আসলেন, এইসব কাফেরদেরকে দেখলেন, দেখার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওইসব কাফেরদেরকে প্রশ্ন করলেন, তোমরা যা করেছিলে, তোমরা যা মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন করেছ, আমি আমার কাছ থেকে আজ তোমরা কি ধরনের ব্যবহার আশা করো? সেই সব কাফেররা ভেরাতার কাছ থেকে যে ব্যবহার পাই মানুষেরা, আমরা সেই রকম উত্তম ব্যবহার আশা করছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, আমি আমার ভাইয়ের মতো তোমাদের সাথে আচরণ করব। আমার ভাই হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদের সাথে যে আচরণ করেছিল, আমি তোমাদের সাথে সেই আচরণ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইরা 11 ভাই ষড়যন্ত্র করে পিতার ভালোবাসা মুছে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে ফেলাই দিল। তিনি এই কুয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিশরের সিংহাসন দান করলেন। জোর বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই ভাইদেরকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিনে ফেলালেন। যখন খুব খাদ্য কেনানের ভিতরে যখন খাদ্য সংকট হয়ে গেল, 11 ভাই তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, সন্তানদেরকে বললেন, তোমরা মিশরের দিকে যাও, সেখান থেকে তোমরা হয়তো কিছু খাদ্য নিতে পারবে। তারা যেতে চায় নাই, কিন্তু স্ত্রীরা বলেছিল, ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী যেটা জানে, যেটা বলেন তোমরা সেটা জানো না, তোমাদেরকে বলতেছে যাওয়ার জন্য, তোমরা যাও। তারা যখন মিশরে পৌঁছাই গেল খাদ্য নেওয়ার জন্য, গম নেওয়ার জন্য, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী তিনি তার ভাইদেরকে চিনে ফেললেন। যে ভাইয়েরা রক্তাক্ত করে আমার উপরে আঘাত করে, আমি ছোট মানুষ, আমাকে কুয়ার মধ্যে ফেলাই দিল হিংসা করে, আমি তাদেরকে চিনে ফেলালাম। আমাদের মতো মানুষ যদি হতো, রাগ করে থাকতো, যেদিনই পাবো সেদিনই তার প্রতিশোধ আমরা গ্রহণ করব। কিন্তু তিনি কি করলেন? ভাইয়েরা জিজ্ঞাসা করল, আপনি তো মিশনের খাদ্যমন্ত্রী হয়ে গিয়েছেন, প্রেসিডেন্ট হয়ে গিয়েছেন, আমাদের কাছে আজকে আপনি কীরূপ ব্যবহার করবেন, কি শাস্তি দিবেন, আমরা সেই শাস্তি মাথা পেতে নেব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তোমাদেরকে শাস্তি দিব যেটি ভাই ভাইয়ের সাথে সম্পর্ক স্থাপন করে, বন্ধুত্ব করে। হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মুসলমানদের উপরে যে নির্যাতন নিপীড়ন করেছো, আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম
যেমনি তার ভাইদেরকে বলেছিলেন তোমাদের উপর আমার কোনো ক্ষোভ নাই, তোমাদেরকে আমি মাফ করে দিলাম, আমিও তোমাদেরকে বললাম তোমাদের উপর আমার কোনো ক্ষোভ নেই, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই কাবা ঘর, যে কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি স্থাপন করা আছে, তিনি ক্ষমতা পান নাই, এখন তিনি রাষ্ট্র ক্ষমতা পেয়েছেন, সাথে আছে 10,000 সাহাবী। তিনি এসেছেন, তিনি কাবা ঘরের ভিতরে ঢুকলেন, লাঠি নিলেন, লাঠির মাথা দিয়ে তিনি মূর্তির ওপরে আঘাত করলেন এবং বলে দিলেন সকল মূর্তি ভেঙ্গে চুরে এর মধ্যে থেকে তোমরা বের করে ফালাই দাও। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন, এই পাওয়ার দিয়েছেন। এই কাবা ঘরের দায়িত্ব তখন যে ব্যক্তি চাবির দায়িত্বই ছিল, এই ব্যক্তি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে, তার ব্যবহার দেখে তিনি বললেন, আপনি তো এখন দেখতেছি শুধু বাদশা না, আপনি আল্লাহর নবী, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি কালিমা পড়ে নিলাম, মুসলমান হয়ে গেলাম। আল্লাহ রসুল বললেন, এই চাবির দায়িত্ব আজ তোমার হাতে, আমি এই চাবির দায়িত্ব তোমার কাছে দিলাম। এই চাবি আর কোনো দিনের জন্য কোনো জালেম ছাড়া তোমার কাছ থেকে এই চাবি আর গ্রহণ করবে না। আমি জানি না, আমি এখন মক্কা মদিনাতে যেতে পারি নাই, কিন্তু এই চাবি সম্ভবত ওই যার কাছে আল্লাহ রসুল দিয়েছিল ওই বংশের লোকেরা মনে হয় এখনও পর্যন্ত দায়িত্ব পালন করতেছে। তার কারণ এর আগে যত বাদশা এসেছে, বাচ্চা ফাহাদ সহ ওই চাবিতে ওই বংশের কাছ থেকে কেউ হাত দেয় নাই। তার কারণ হচ্ছে আল্লাহর রসুল বলে গিয়েছিলেন, এই চাবি একমাত্র জালিমরা ছাড়া তোমার কাছ থেকে কেউ গ্রহণ করবে না। সেই কাবা ঘরের দায়িত্বের চাবি সেই বংশের কাছে এখনো রয়ে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং তিনি পাওয়ার পেয়েছেন বিধায় তিনি 360টি মূর্তি ভেঙ্গে চুরে তিনি বের করে দিলেন। তার সাহস ছিল না মক্কায় থাকতে। 13টি বছর তিনি দায়িত্বে ছিলেন। কতটি বছর? 13টি বছর। আর আমরা আলেমদেরকে, যারা সৎ পথ চাই, অসৎ পথ চাই না, যারা নামাজওয়ালা, যারা ঘুষ খায় না, সুদ খায় না, হারাম পথে উপার্জন করে না, এদের কাছে আমরা রাষ্ট্রের ক্ষমতা দিতে চাই না। আমরা রাষ্ট্রের ক্ষমতা দিতে চাই না। আর হুজুর একটু যদি পলিটিক্সের কুরআনের কথা বলে, তাহলে আমাদের দেশে তো কোনো সমস্যার শেষ নেই। আছে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করা লাগবে কঠিনভাবে। উত্তম জাতি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু এর মধ্য থেকে একটি দল থাকবে, যে দলটি নাকি ভালো কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। একটি দল থাকবে। সেই দলের মধ্যে কি আমরা আছি কি না? কই আছেন কই? তাহলে তো রাষ্ট্র ক্ষমতা আমাদের হাতেই থাকতো। আমরা তো সেই দলের মধ্যে নেই। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে হলে আমরা তো রাষ্ট্র ক্ষমতায় দিতাম আলেমদেরকে, কিন্তু আসলে কি আমরা দিতে পেরেছি? কথা কয় না। সৎ নেতৃত্ব সৎ লোকদের হাতে কি আমরা আমাদের নেতৃত্ব তুলে দিতে পেরেছি? পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র উম্মাতের কাজ নয়, একটি দলের কাজ হলো, রব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
জোর বলুন আল্লাহু আকবার। তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে যে দলটি কল্যাণের কাজ করবে, সৎ কাজে মানুষদেরকে আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। এখন নিজে নিজে চিন্তা করুন আপনি কোন দলে আছেন। আপনার দল দিয়ে কোনো সৎ কাজ কি আদেশ দেওয়া হয়? যে দলে আপনি আছেন সেই দল কি অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে কিনা? এইটা আগে আমাকে চিন্তা করা লাগবে, আমি কোন দলের মধ্যে আছি। যেটি আল্লাহর কথা আমার কথা নয়, তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে, সেই দলের মধ্যে আমি আছি কিনা। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, আর ওই দলটা তারাই যারা হুমুল মুফলিহুন, যারা সফলতা অর্জন করতে পারবে, আল্লাহ তাদেরকে সফলতা অর্জন করাবেন। হযরতে লোকমান হাকিম, তিনি কোনো নবী না, কোনো রসুল না, কিন্তু তিনি তার সন্তানকে এমন কিছু কথা বলেছিলেন আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গিয়েছিল যে একজন মানুষের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের ভিতরে তিনি আমাদের জন্য বর্ণনা করেছেন। তিনি কোনো নবীও না, তিনি কোনো রসুলও না, তিনি সন্তানকে উপদেশ দিয়েছিলেন। সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নাজিল করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত লুকমান বলেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। হে আমার পুত্র, হে আমার কলিজার টুকরা সন্তান। আমরা কি এরকম বলতে পারবো? হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাতা, তুমি নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ আদায় করো। আমরা বলতে পারি না? ওয়ামুর বিল মা'রুফ, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি সৎ কাজের আদেশ করবে, ভালো কাজ করবে, সৎ আমল করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, আর মানুষদেরকে অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে তুমি বিরত রাখবে। ওয়াসবির আলা মা আসাবাক, আর সকল বিষয় তুমি যত বড় কাজ হোক না কেন সকল বিষয় তুমি ধৈর্য ধারণ করবে। তার কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে তুলে দিয়েছেন। তিনি তার সন্তানকে এই কথাগুলো বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদেরকেও সেই দলের মধ্যে থাকতে হবে যেই দলটি নাকি মানুষের সাথে মিষ্টি মিষ্টি করে, নরমভাবে, সুন্দর করে মানুষের সাথে ভালোবাসা দিয়ে দাওয়াত দেবে। রব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, ডাকো সেই প্রভুর দিকে, তোমার সেই রবের দিকে হিকমত সহকারে ডাকো এবং উত্তম পন্থায় মানুষের সাথে তর্ক করো। সুন্দরভাবে, মিষ্টিভাবে, নরমভাবে সেই দলের মধ্যে থাকো যে দল সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, এই রকম একটি দল তোমাদের মধ্যে থাকা উচিত থাকবে। সেই দলের মানুষেরা ইসলামিক যত আইন আছে তারা পালন করার চেষ্টা করবে। আর এইসব মানুষেরা যারা ভালো কাজ করে, সৎ আমল করে, মানুষের অধিকার নষ্ট করে না, এইসব লোক যদি ক্ষমতায় যায় তাহলে তার প্রথম কাজ হবে 4টি। কয়টি? এইসব ভালো মানুষেরা যদি, সৎ লোকেরা যদি ক্ষমতায় যায় তাহলে তার প্রথম কাজ কয়টি? 4টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। 1 নাম্বার হচ্ছে ক্ষমতায় গেলে
আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি, এই জমিনে তারা আকামুস সালাত, এক নম্বরে নামাজ প্রতিষ্ঠা করবে। যত দল ক্ষমতায় এসে কোনো দল তো নামাজের ব্যাপারে কোনো পদক্ষেপে দেখি না। ওয়াতুজ যাকাত, আর সবথেকে বড় ব্যাপার হলো এই গরিব মানুষেরা যে অধিকার বঞ্চিত হচ্ছে, কষ্ট পাচ্ছে, আজ যদি আমরা সৎ মানুষের হাতে, রসুলের যেমন আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন, ওই রকম যদি আলেমদের হাতে, সৎ লোকের হাতে আমরা ক্ষমতা তুলে দিতে পারতাম, তাহলে তারা জাকাত, 2 নাম্বার জাকাতের ব্যবস্থা করত। আর জাকাতের ব্যবস্থা হলে এই কোনো গরিব শ্রেণী, কোনো মানুষ এইভাবে আর কষ্ট পেত না। তাদের অধিকার অমনি অমনি ধনী শ্রেণীর লোকেরা দিতে বাধ্য থাকতো। আইন যখন রাষ্ট্রের থেকে পরিচালনা ওখান থেকে হবে, এটি আপনার পালন করা লাগবে। যেমনিভাবে এই ছাত্ররা ধরেন এখন আন্দোলন করে ক্ষমতায় চলে গিয়েছে, যতদিন থাকুক, 5 মাস থাকুক, 10 মাস থাকুক, তারাই উপদেষ্টা গঠন করে কিন্তু সরকার গঠন করেছে। তাই যাই কাজ করুক না কেন তারাই করবে। এমনিভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষদের হাতে আমরা ক্ষমতা দিতে পারি, তাহলে অবশ্যই কোরআনের আইন তারা বাস্তবায়িত করার জন্য চেষ্টা করবে, নাকি বলেন? আর ক্ষমতা যদি না পান, মন্ত্রণালয় থেকে আপনি যদি কোনো কিছু প্রতিষ্ঠা না করতে পারেন, তাহলে আমার কথায় আপনার কথায় কোনো কিছু প্রতিষ্ঠা এই দেশে হবে না। হবে? হবে? হবে না। একমাত্র ক্ষমতা পাওয়া লাগবে কোথায়? কোথায় ক্ষমতা পাওয়া লাগবে? আপনার আন্দোলন করে এই দেশে ইসলামী বিপ্লবী সরকার গঠন করতে হবে। তারপরে আপনি যা বলবেন তাই হবে। এর আগ পর্যন্ত আপনি কিছুই করতে পারবেন না। যতই ওয়াজ করেন, মানুষদেরকে ব্যবসার মধ্যে টেকায় রাখেন, এইসব কথার ব্যাপারে, কোরআনের ব্যাপারে মানুষের এক বিন্দু সন্দেহ নাই। কিন্তু আমরা মানুষের মাঝে যেগুলো নফল, যেগুলো নিয়ে আমরা তর্ক বিতর্ক করি, সেইগুলো মানুষের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগে থাকি। হুজুরদের বিরুদ্ধেও আমরা লেগে থাকি সেইগুলো প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আসলে যে আল্লাহর কোরআনের আয়াতগুলো প্রতিষ্ঠিত করার জন্য আমরা কেউ পিছনে লাগি না, লাগি? আর যেগুলো নফল কাজ, যেগুলো নিয়ে আমাদের তর্ক বিতর্ক আল্লাহ রসুল করে নাই, সাহাবারাও করে নাই, তাবিনরা করে নাই, আমরা নিজেরা প্রতিষ্ঠিত করেছি, সেইগুলো করার জন্য আমরা মানুষদের উপরে হাতাহাতি পর্যন্ত করি, নাকি বলেন? করি না? আমরা হলাম হতভাগ্য জাতি। আমরা কি জাতি? হতভাগ্য জাতি। এত বলবো, আপনারা কি ইসলামী রাষ্ট্র চান? সবাই বলে হ্যাঁ হুজুর আমরা চাই, সবাই হাত তুলে দেখাবেন। কিন্তু আসলে ঠিক চাওয়ার সময় আমাদের যে আমানত, আপনি যে দলে চলেন সেই দলের নেতা রাত্রি থাকে একরকম, রাতির চরিত্র, আর দিনের বেলায় থাকে আরেক রকম। সেই দলের সাথে আপনি চলেন, আপনার নেতা নেত্রী সব হারাম পন্থায় চলাফেরা করে, তারপরেও ঠিক আপনার হাত তুলবেন, হ্যাঁ হুজুর আমরা ইসলামী রাষ্ট্র চাই। কিন্তু দেওয়ার সময়, যাওয়ার সময়, আন্দোলন করার সময়, জিহাদ করার সময় আপনাদের কারো খুঁজে পাওয়া যায় না। তাহলে জান্নাতে যাওয়ার জন্য তো কিছু দরবার শরীফ আছে, আর কিয়ামতের দিন তারাই আমাদেরকে আল্লাহ রসুলের আগে সুপারিশ করতে জান্নাতে পাঠিয়ে দেবে, নাকি বলেন? বিষয়টা অত সহজ হলে আমরা আগে জান্নাতে যাওয়ার জন্য আগতে পারবো, নাকি বলেন? অতটা সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের একটি ওহী দিয়ে বললেন, নামাজ হলো মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আমরা অনেকে, অধিকাংশরা নামাজ পড়ি না। আজকে ফজরেও অনেকে নামাজ পড়িনি, সম্ভবত এখানে অনেকের পাওয়া যেতে পারে, যেটা আমরা বিশ্বাসও করি। অনেক মানুষ আছে নামাজ পড়ে নাই, কিন্তু জুমার নামাজ পড়তে এসেছে, আসে নাই। কিন্তু সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কি? সবাই বলেন নামাজ। এই নামাজটা আমরা শিখাতে পারি নাই, আমাদের সন্তানদেরকে, পরিবারকে আমরা শিখাতে পারি নাই। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, আল্লাহ বললেন আমি হলাম আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই। ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর তোমরা নামাজ আদায় করো, আর আমার শরণার্থে তোমরা নামাজ আদায় করো, আর আমার ইবাদত করো। ফা'বুদনি, শুধুমাত্র কার ইবাদত? আমরা উত্তম জাতি, ইবাদত করব কার?
আর ক্ষমতায় বসাবো শয়তানের লোকদের, নাকি? ইবাদত করব আল্লাহর আর ক্ষমতায় বসাবো শয়তানের যারা অনুসরণ করে তাদেরকে, নাকি বলেন? হিসাব আপনাদেরকে দেওয়া লাগবে। যারা যে পথে চলবে তাদের সে পথের জন্য কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ বসায় রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের ঠিকই লিখতেছে, ঠিকই দুই পাশে লিখতে আছে, আমরা টের পাচ্ছি না, আমরা টের পাচ্ছি না। আমাদের এখানে রেকর্ড হচ্ছে আমাদের জীবনের সকল কিছু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো পথে চলার তৌফিক দান করে দিন। সকলে বলে আমিন। আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।